এই যে এটা দেখুন, আজকে হচ্ছে লেবু দিয়ে, গন্ধ লেবু দিয়ে মুসুর ডাল, উচ্ছে আলু ভাজা, নারকেলের বড়া, একটু শসা কেটে নিয়েছি, আর আছে চিংড়ি দিয়ে লাউয়ের তরকারি, আর সর্ষে ইলিশ, ভাপা নয়, সর্ষে ইলিশ দিয়ে একটু মাখা মাখা ঝোল আর কি। আজকে আমার এটাই খাবার। তো প্রথমে আমি একটু ঘি দিয়ে উচ্ছেটাকে খেয়ে নিচ্ছি, তারপরে এগুলো খাবো। নারকেলের বড়াটা হচ্ছে আমি স্পেশালি যেটা করি, নারকেলটাকে আমি কুড়িয়ে ভালো করে পেস্ট করে নিই, তারপর সেটাতে সাদা জিরে, একটু লঙ্কা কুচি, একটু হলুদ, একটু নুন, একটু মিষ্টি দিয়ে, আর যেটা করতে হবে ডাল বাটা, ছোলার ডাল বাটা দিয়ে ওটাকে মাখিয়ে নারকেলের সঙ্গে এইসব দিয়ে তারপর ওটাকে তেলে আমি মচমচে করে ভাজি। ডালটা থাকবে একটু গোটা গোটা, পুরো মিহি না। আর সর্ষে দিয়ে যে ইলিশটা করেছি সেটা হচ্ছে, আগে এই ইলিশটা আমি অন্যরকম করে করি, ভাপার মতো না, যেরকম হচ্ছে কি একটু তেলে, সর্ষের তেলে কালো জিরে দিয়ে নিতে হবে, আর তখন মাছ পিসগুলো 4টে খানা 2টো খানা মাছগুলো জাস্ট দিয়ে উল্টে পাল্টে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এরপরে কি একটা বাটিতে নারকেলটাকে পেস্ট করে নিতে হবে পরিমাণ মতো, আর নিতে হবে অল্প 2-4 চামচ দই, যেরকম পরিমাণ লাগবে, আর সর্ষে বাটাটা আমি 2-4 চামচ দিয়ে ওই গ্রেভিটাকে ভালো করে মিশিয়ে তারপর ওই তেলের মধ্যে ঢেকে দিয়ে আর একটু সামান্য জল দিতে হবে যাতে মাছটা ওই গ্রেভির মধ্যে সেদ্ধ হয়। তখন গ্যাসটা আবার অন করে দিতে হবে, অন করে একটু ঢেকে দিতে হবে, 2 থেকে 3 মিনিট এইভাবে রেখে দিয়ে তারপর নামিয়ে নিতে হবে। এইভাবে করে আমি সর্ষে ইলিশটা করি। এটা ভাপানো, ভাপাটা তো স্টিমের মধ্যে করতে হয়। এটা হচ্ছে সর্ষে ইলিশ, হচ্ছে সর্ষে ইলিশের ঝোল আর কি, মাখা মাখা ঝোল। আর এটা তো মুসুর ডাল আছে, মুসুর ডাল তো আমি কালো জিরা দিয়ে জাস্ট কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই ডালটা বানিয়ে নিই। আর লাউ চিংড়ি যেটা করি হচ্ছে, লাউ চিংড়িতে ফোড়ন দিয়ে লাউটাকে প্রথমে একটু চিংড়িটা ভেজে নিতে হবে, তারপরে লাউগুলোকে একটু ছোট ছোট করে কেটে তার মধ্যে লঙ্কা লাউ দিয়ে একটু নেড়ে নিতে হবে। চিংড়িটা বেশি ভাজার দরকার নেই, চিংড়ি আমি কোনোদিনই বেশি ভাজি না, তাহলে শক্তও হয়ে যায় খুব, আর টেস্টটাও কমে যায়। তো ওইভাবে করে আমি এই মানে লাউ চিংড়িটা করেছি। কিছুক্ষণ এই লাউয়ের জলে এটা সেদ্ধ হয়ে যাবে, আর নুন মিষ্টি দেখে নামিয়ে দিতে হবে। সব কিছুই একটু নুন মিষ্টির ব্যাপার আছে, মিষ্টিটা অনেকে বেশি খায় সেটা না, জাস্ট স্বাদ বাড়ানোর জন্য একটু মিষ্টিটা দিতে হবে। আর উচ্ছে আলু তো আমার গাছের উচ্ছে, মোট কথা উচ্ছেগুলোকে ছোট ছোট করে কাটতে হবে, আর আলুটাকেও ছোট ছোট করে কাটতে হবে, লঙ্কা দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে নেড়ে নিলে, হলুদ নুন দিয়ে নেড়ে নিতে হবে। হ্যাঁ, ইলিশ মাছে কিন্তু হলুদ দেবেন অবশ্যই, হলুদ দিয়ে ওটাকে ওই গ্রেভিটাকে করে নিতে হবে, তারপরেই ওটা তেলে দিয়ে একটু বন্ধ করে রেখে দিলেই চলবে। হয়ে গেল। আর গন্ধ লেবু এই দিয়ে আমি ডালটা খেয়ে নেবো, ব্যাস। আর শশাটা কেটে নিয়েছি, গাজরটা মানে খেতে ইচ্ছে করলো না কেটে, এত কাজ করার পর আর ইচ্ছে করছে না যে গাজরটাও আবার কেটে খাই। শশা দিয়ে আমি আজকে কাজ চালিয়ে দেবো। তাহলে আমি শুরু করছি আমার খাওয়া। এই উচ্ছে আলুটা খেতেও না টেস্টের দরকার। প্রথম পাতে আমার তিতে খেতে খুব ভালো লাগে, গাছের উচ্ছে, আর বাইরে তো প্রচুর দাম বাজারে। তো এখন আমি এত এক ঝুড়ি করে উচ্ছে পারি, তার মধ্যে হাফ হাফ করে প্রত্যেক দিন আমি ভাজা খেয়ে নিই। আলুর পরিমাণ খুব কম দিই, উচ্ছেটাই বেশি থাকে, আর আলু দিলে একটু তেতোটা কমেও যায়।